হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। ঘুরতে ফিরতে আমি চলে গিয়েছিলাম বোলপুর মকরন্দপুরে যে নতুন কেদারনাথ মন্দিরটা হয়েছে তার দর্শন করতে, বিগ্রহটার দর্শন করতে। সবাই বলছিল মন্দিরটা নাকি দারুণ সুন্দর, কিন্তু সবার কথায় কান দেবো কেন? নিজে গিয়ে দেখবো না? অবশ্যই দেখবো, আর তোমাদের সাথে ভিডিওতে সেটা শেয়ারও করবো। তো আমি, আমার ভাই আর তার দুই বন্ধু, মানে আমরা চার দলবল মিলে চলে গিয়েছিলাম সোজা কেদারনাথের উদ্দেশ্যে। কিসে গিয়েছিলাম কিন্তু স্কুটিতে। তোমরা চাইলে ট্রেনেও যেতে পারো। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে নেমে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে। টোটোতে অবশ্যই কিন্তু ভাড়াটা ঠিকঠাক করে নেবে বন্ধুরা, কারণ অনেক বেশি ভাড়া ওরা দাবি করে। তো মন্দির চত্বরটায় গিয়ে প্রথমে মুগ্ধ হয়ে যায়, কারণ সাদা পাথর দিয়ে এত সুন্দর মন্দির, তা আবার মহাদেবের, চট করে কিন্তু চোখে দেখা যায় না। তো আরও একটা জিনিস বলি, আমার পেছনে যে রথটা দেখতে পাচ্ছ, সেই রথটা কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে নিয়ে ওই রথে করেই রথযাত্রার দিন যাওয়া হয়। তো সেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর দর্শন তো তোমরা অবশ্যই করবে বিগ্রহে। সবার আগে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের মহাদেবের মন্দির, কেদারনাথের মন্দির। একদম দেখে মনে হবে সচক্ষে তোমরা কেদারনাথকে চোখের সামনে দেখছো। সামনে কিন্তু নন্দী মহারাজ বসেই রয়েছে। নন্দী মহারাজের সাথেও তোমাদের কিন্তু দেখা অবশ্যই করাবো, ছবিও অবশ্যই তুলবো। কিন্তু এই যে রথটা, এই রথটা ভীষণ ভালো লেগেছে। গোল্ডেন কালারের রথটা দেখে কিন্তু খুবই চোখে পড়ছিল। তো যাই হোক, অন্যান্য দিন বিশেষ করে সোমবারটা বীভৎস ভিড় হয় বন্ধুরা, তাই আমি রবিবারটা বেছে নিয়েছিলাম, যাতে একটু ফাঁকায় ফাঁকায় তোমাদের পুরো মন্দিরটা দেখাতে পারি। এই হচ্ছে আমরা চার দলবল যারা গিয়েছিলাম। কিন্তু মন্দির চত্বরে গিয়ে দেখি আরও দুটো তিনটে মন্দির রয়েছে। যেমন মন্দিরে প্রবেশ করেই আমি সবার আগে এই যে লাল মন্দিরটা দেখছো, এটা কিন্তু রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের বিগ্রহের সামনে কিন্তু আবার জগন্নাথদেব, বলরামদেব এবং সুভদ্রা দেবীকে রাখা রয়েছে। কিন্তু তার আগে আমি মন্দিরের আশপাশটাও তোমাদের সাথে ঘুরে দেখাবো। মন্দিরটার চারিদিকটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, আর সম্পূর্ণভাবে মন্দিরের এখনও মন্দিরটা তৈরি নয়, অনেক জায়গা কাজ হচ্ছে দেখছিলাম। গেটে ঢুকতেই তোমরা দেখতেই পেয়েছো সিমেন্ট বালি। আর মন্দিরের ভিতরটাও দেখে নাও, খুবই সুন্দর, খুবই সুন্দর। সবাই আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছিল, তাই সবাইকে দেখে আমিও আরেকবার প্রবেশ করে ফেলি। তো সবাই কিন্তু আসছিল, প্রণামী দিচ্ছিল, বিগ্রহের ছবি নিচ্ছিল আর বেরিয়ে আসছিল। তাই আমিও দেরি না করে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলি। দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরের ভেতরটা, যাতে তোমাদের সাথে সম্পূর্ণরূপে দেখাতে পারি, বা বলতে পারো ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি। এখানে ভোলে বাবার ছাড়াও কিন্তু অন্যান্য অনেক ছোট ছোট ঠাকুরের কি বলবো মূর্তি রয়েছে, যেগুলোকে পুজো করা হয় রোজ। তো এখানে দেখতেই পাচ্ছ দেয়ালের মধ্যে খোপ খোপ করা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এবং সেগুলোকেও কিন্তু রোজ কিন্তু পুজো করা হয়। সামনেই রয়েছে প্রণামী বাক্স, যেখানে তোমরা মন্দিরের উদ্দেশ্যেও নিজেদের ইচ্ছা মতন কিন্তু প্রণামী দিতে পারো। আর ওই যে বললাম মন্দিরের ভেতরে সেলফি তোলা যাবে না, সেটা কিন্তু বাইরে একদম ভালোভাবে লেখা রয়েছে। মন্দিরটার ভেতরটা খুবই ভালো লাগছিল। ভেতরে মানে প্রবেশ করার পর ভেতরে না একটা অন্যরকম শান্তি, অন্যরকম একটা ঠান্ডা মতন ফিল হচ্ছিল। ওপরে ঝাড় লণ্ঠনটা দেখে সেকেলে আমলে যে বড় বড় জমিদার বাড়িগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, বা বলতে পারো যে অনেক গল্পে আমরা পড়েছি বড় বড় জমিদার বাড়ি বা বড় বড় রাজবাড়িতে এরকম বড় বড় ঝাড় লণ্ঠন লাগানো রয়েছে, সেগুলোই কিন্তু মনে পড়ছিল। তো মহাদেবের কাছে আগে প্রণামটা করে নিয়ে নিজের মনোকামনা বলে বেরিয়ে পড়ি, এবং সামনেই দেখতে পাই এরকম কিন্তু রূপোর আদলে তৈরি ওম নমঃ শিবায় লেখা বড় বড় দরজা। দরজাতে কি সুন্দর ত্রিশূলটা করা রয়েছে দেখো বন্ধুরা। এরপর কিন্তু আমি বেরিয়ে আসি মন্দির চত্বর থেকে, কারণ বাকি যে পুরো জায়গাটা সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। এত সুন্দর এই জায়গাটা, একবার গেলে কিন্তু তোমাদের বারবার যেতে ইচ্ছে করবে। তো যাই হোক, এরপর আস্তে আস্তে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে পড়বো, আর তোমাদের সাথে বাকি যে আরও মন্দিরগুলো রয়েছে সমস্তটা ঘুরে দেখাবো। তো বলে রাখি তোমাদেরকে যে এই জায়গায় আসা কিন্তু খুব একটা অসুবিধাজনক না। খুব সহজেই তোমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে চলে আসতে পারবে। কঙ্কালীতলা বোলপুরে যে মন্দিরটা রয়েছে সেখানে যেতে গেলেও কিন্তু এই জায়গাটা হয়েই যেতে হয়। তো একসাথে তোমরা মহাদেবের দর্শনও করতে পারো এবং কঙ্কালীতলায় মায়ের দর্শনও করতে পারো। নন্দী মহারাজকে সামনে দেখে ওনাকে প্রণাম না করে আমি পারিনি। আগে সবার আগে প্রণামটা করে নিয়েছি এবং একবার ঘুরেও নিয়েছি। তো যদিও আরও একবার এসে আমি ঘুরেছিলাম, তো যাই হোক, তো একবার ওনার চতুর্দিকে আমি ঘুরে নিই। তারপরে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব আমি তোমাদের সাথে। সামনে যে রাধাকৃষ্ণের মন্দিরটা রয়েছে ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে শুধু রাধাকৃষ্ণ নয়, তার সামনে কিন্তু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর বিগ্রহও রয়েছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। মন্দিরে
ভেতরটা দেখো, এই যে হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ, তার সামনে রয়েছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। এছাড়াও শ্রীকৃষ্ণের সারা জীবনে যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, সেই সমস্ত কর্মকাণ্ড কিন্তু ছবি আকারে দেয়ালে রয়েছে। এখানে সেদিনকে কারোর হয়তো বাৎসরিকের অনুষ্ঠান হচ্ছিল, তাই তাদেরকে বিরক্ত না করে যতটা সম্ভব তোমাদের সাথে চতুর্দিকটা ভালোভাবে শেয়ার করে নিচ্ছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। রাধাকৃষ্ণের বিগ্রহ দুটো এত সুন্দর, তার নিচে কি সুন্দর করে দেখো জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে সাজিয়ে রাখা হয়েছে। এরপর এখান থেকে বেরিয়ে যেটা সবার সামনে চোখে পড়ে সেটা হলো, তোমরা ধূপদানি মানে ধূপ অথবা ক্যান্ডেল এই জায়গাটায় কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে দিতে পারো, কারণ এই জায়গাটা করাই রয়েছে ধূপ বা ক্যান্ডেল রাখার জন্য। এর সাথে এবার আমি তোমাদের মন্দিরের পেছন চত্বরটা দেখাবো, যেখানে একটা সুন্দর বড় বাগান রয়েছে, বলতে পারো একটা ময়দানের মতন সবুজে ঘেরা, যার ভেতরে কিন্তু প্রবেশ করা একদমই নিষিদ্ধ। কিন্তু এই যে বাউন্ডারিটা দেওয়া হয়েছে, বাউন্ডারিটা কিন্তু ছোট ছোট টগর গাছ দিয়ে দেওয়া রয়েছে। এখানে সাদা সাদা ছোট্ট ছোট্ট টগর ফুল ফুটে রয়েছে। বাউন্ডারিটা দেখার পরেও আমার না ভীষণ ইচ্ছা করছিল লাফিয়ে ভেতরে চলে যাই, গিয়ে ভেতরটা একবারে ঘুরে আসি। সবুজে ঘেরা এত সুন্দর মন্দিরের পেছনে যে চত্বরটা এটা যে রয়েছে, এটা আমি জানতামই না। তো খুঁজতে খুঁজতে, এই যে আমরা যারা ভিডিও করি, আমরা সবসময় চেষ্টা করি তোমাদের সামনে নতুন কিছু এবং সুন্দর কিছু তুলে ধরার, সেটার ইচ্ছাতেই কিন্তু পুরো বাগানটা আমি ঘুরবার জন্য, মানে কত দূর অবধি বাগানটা রয়েছে সেটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। সেটার জন্যই কিন্তু আমি এগিয়ে পড়ি, আর চতুর্দিকে সবুজ দেখে জাস্ট চোখটা শান্ত হয়ে যায়। সামনেই একটা ফার্ন গাছ, আর উল্টো দিকে যে বড় বড় গাছগুলো দেখছো, তার মধ্যে কিন্তু একটা রয়েছে টগর গাছ, যে গাছটা আমি হাত দিচ্ছি। সাদা সাদা ছোট ছোট টগরের কুড়ি ফুটেছিল। এরপর ওখান থেকে একটু এগিয়ে কিন্তু আমি বাগানটা পুরো দেখার জন্য এগিয়ে যাই, যে আর কি কি গাছ রয়েছে। সবগুলোই কিন্তু সবুজ রঙের, বেশ বড় বড় গাছ এবং সুন্দর করে কাটা হয়েছে, মানে একটা বেশ ভালো শেপ দেওয়া হয়েছে, যাতে যাতায়াতের পথে ডালপালাগুলো বাধা হয়ে না দাঁড়ায়। বাঁদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর গোলাপ গাছ রয়েছে, যেখানে ছোট্ট ছোট্ট গোলাপ ফুল ফুটে রয়েছে। আর পেছনে ওই দিকটা আমার যাওয়া হয়নি। তো যাই হোক, তারপরে আমি আবার বিগ্রহের উদ্দেশ্যে ফিরে আসি এবং নন্দী মহারাজের চারিদিকে আরও একবার কিন্তু প্রণাম করে ঘুরে নিই। তো আমার কিন্তু বেশ লাগছিল জায়গাটা। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। মন্দিরটা কিন্তু খুব বেশি দিন হলো বন্ধুরা, উদ্বোধন হয়নি, খুব নতুন হয়েছে, কিন্তু তার মানে এই কদিনের মধ্যেই মানুষের এত ভালোবাসা পেয়েছে, বহু দূর দূরান্ত থেকে প্রত্যেক দিন মানুষ কিন্তু এই মন্দির দর্শন করতে আসে, এখানে শান্তি পেতে আসে। আর এরপরে বলেই দিই, মন্দির থেকে ঢুকে তোমরা বাঁ দিকে পেয়ে যাবে বজরংবলীর মন্দির, কিন্তু এখানেও কিন্তু ভেতরে ঢুকে সেলফি তোলা একদমই বারণ। মন্দিরটা দেখেই তোমাদের, মানে আমার দেখে ভীষণ ভালো লাগছিল, খুব পরিষ্কার ঝকঝক করছিল, তাই আমি কিন্তু ভিডিওটাও দেখো বাইরে থেকে নিয়েছি, খুব ভেতর থেকে নিইনি। তো তোমরা এখানে এলে শুধু মহাদেব না, আরও অনেক দেবদেবীর দর্শন পাবে। তো এই যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে সেই রথ, যে রথে করে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে রথযাত্রার দিন নিয়ে যাওয়া হয়, এবং রথের রঙটা কিন্তু গোল্ডেন কালার। সামনে দেখো জগন্নাথ দেবের ছোট্ট ছোট্ট মুখ করা রয়েছে, এবং সামনেই কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা। তো এখানে আমি একবার সুন্দর করে প্রণাম করে নিই। আমার তখন মনে ছিল যে রথযাত্রার সময়টা এলে বোধহয় ভালো হতো, কী করে এই রথের মাধ্যমে বিগ্রহগুলো নিয়ে যাওয়া হয় সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু যেহেতু রথযাত্রার দিন আমি ছিলাম না, সেই কারণে এই জায়গাটা আমি মানে শেয়ার করতে পারিনি। তবে পরের বছর একদম ইচ্ছা আছে এখানে কি করে রথযাত্রা হয় সেটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মন্দিরটা দূর থেকে দেখতে যতটা সুন্দর, কাছে গেলেও তোমরা কিন্তু একটা শুভ্রতা অনুভব করবে। বারবারই ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করতে ইচ্ছা করছিল। তো যাই হোক, এই ছিল আজকে আমার মন্দিরের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি মন্দির থেকে বেরোবার সময় হঠাৎ খেয়াল পড়লো যে একটা জিনিস মিস করে গেলাম, সেটা হলো এই যে রাধারানীর মন্দির দেখছো, রাধারানী এবং শ্রীকৃষ্ণের মন্দিরের রাধাকৃষ্ণের যে মন্দির আর কি, তার পাশে আরও একটা মন্দির ছিল। মন্দিরটা কিন্তু এখানে যিনি মহারাজ তার সমাধির মন্দির, তো ওনার বিগ্রহ কিন্তু আসনে বসানো রয়েছে। ওনার নাম হচ্ছে গিরি মহারাজ, ওপরে লেখা আছে দেখতেই পাচ্ছ। তো ওনাকেও তাই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। আর মহারাজের পাশে যে রাস্তাটা দেখছো ওই দিকে, ওইখানে কিন্তু যেহেতু রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, তাই ওনাদেরকে কিন্তু ভোগ দেওয়া হয়। সেই ভোগটা কিন্তু মন্দিরের ওই পাশে ওই দিকটায় রান্না করা হয়। যেহেতু আমি বাইরে থেকে এসেছি, তো বাইরে জামা কাপড় নিয়ে যেখানে মন্দিরের ভোগ রান্না হয় সেই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরলাম না, কারণ মন্দির বা ঈশ্বর আমাদের কাছে একটা আস্থার জায়গা, ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা। তো এই অবধি ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো অংশে, তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। তো চলো আজকের জন্য এখান থেকে বিদায় নেবো।